পিঙ্কু ভাই, আপনাকে প্রশ্ন করেছিলাম যে এখন পর্যন্ত সব জায়গায় যারা যারা আছে, বসে আছে এবং বরং যারা আগের চেয়ে ভালো আছে, বিএনপি কিভাবে পারবে, নাকি তাদের সঙ্গে একটা রিকনসিলিয়েশন করে সুন্দর করে আবার আগের জায়গায় চলে যাবে? ওই সুযোগটা আমি মনে করি যে নেওয়াটাও ঠিক না। কারণ হচ্ছে যে আপনি 17 বছর একটা ফ্যাসিবাদ যখন একটা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তখন এদের গায়ের চর্বিটা জমছে কিন্তু ওই সময় 17 বছরে। এই চর্বির যে জোর, সেটা তো সহজে যাবে না। এরা ওই যে গুপ্ত সুপ্ত একটা কথা বলি না, এইভাবে করে এরা আছে। এদেরকে সমূলে উৎপাটন করাটা দরকার ছিল। সেই ক্ষেত্রে কিছু প্রশ্ন, কিছু কথা তো শুরুতেই আমরা শুনতে পারলাম আমাদের ছোট ভাইয়ের কাছ থেকে, যে শুরুটা যদি হয়তো এরকম অন্যরকমভাবে যেটা ও চাই বলতেছিল, তাহলে হয়তো এটা না হইতে পারতো। হ্যাঁ, সে আমিও মনে করি যে ওইরকমই হওয়ার দরকার ছিল কিনা। কারণ এখন যখন একটি গণতান্ত্রিক সরকার যখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়েছে, তখন আবারও ওই যে যারা সুবিধাবাদী, যারা ইয়াকে জুলাই গণ অভ্যুত্থানকে যারা ধামাচাপা দিয়েছে, যারা তাদের মিডিয়া দিয়ে তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে ফ্যাসিবাদকে, তারা আবার এক জায়গায় হচ্ছে এবং তারা পুরা নিয়ন্ত্রণটা তার প্রতিষ্ঠা করার জন্য, বিশেষ করে মিডিয়া সেক্টরটা তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য এখন কিন্তু আবার একজোট হয়েছে। তা এখন আমি মনে করি যে আজকে মিডিয়া যারা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আশেপাশে যারা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, যারা মিডিয়া, আমার দলীয় নেতাদেরই বলি, যারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন, তাদের কাছে আমি অনুরোধ করব যে দেখেন, যে এই ফ্যাসিবাদকে কোনোভাবেই এই ফ্যাসিবাদকে বিশ্বাস করে লাভ নাই। এরা যদি সুযোগ পায়, ওই যে কাল সাপের মতো চরিত্রদের সুযোগ পেলে আবার কিন্তু ফনা ধরবে। কারণ এদের যে চর্বিটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ফনা ধরার চেষ্টা করবে এবং এই ফনা ধরবেই। সুতরাং এদেরকে যেভাবেই হোক না কেন, এদেরকে পেট্রোনাইজ করার সুযোগটা আপনারা দয়া করে দিয়েন না। দিলে কিন্তু আপনাকে এরা শান্তিতে দেশ চালাতে দিবে না, বিএনপিকে কিন্তু শান্তিতে দেশ চালাতে দিবে না। এবং তারা কিন্তু ওই ঘুরে ফিরে সেই যে যাদেরটা খেয়ে যাদের চর্বি হয়েছে, এই যে কথা ভারতীয় আধিপত্যবাদ, কিন্তু তাদের হাত ধরেই কিন্তু আবার এই দেশে এই যে জুলাইয়ের যে রক্ত গঙ্গা বইয়ে দিল, সেই জুলাইতে যারা জীবন দিয়েছে তাদের জীবনে কিন্তু কোনো মূল্য থাকলো না। এবং সমূলে কিন্তু এটা হয়ে যাবে, কি বলে, আবার নির্মাণ হয়ে যাবে। আর এইটা নিয়ে আর কেউ কথা বলবে না। এই 24 যে কথা বললো আজকে আমার ছোট ভাই, যে এই 24-এর যে সুযোগটা আমরা পেয়েছিলাম, সেই সুযোগটা যদি আমরা কাজে লাগাতে না পারি, আরো 100 বছরের মধ্যে এরকম সুযোগ আর আসবে না। এখনো মনে করি সুযোগ আছে, এখনো এদের থেকে দূরে থাকতে হবে। এদেরকে সমূলে একটা নতুন প্রজন্মকে আপনি খুঁজে পাচ্ছেন না। এখন আমরা জানি যে এখন বিএনপি বিভিন্ন সেক্টরের কথা বললো, যে সব আওয়ামী লীগকরণ যেগুলি করে রেখে গেছে, সেইখানে 17 বছরে তো পরতে দলীয়করণ করেছিল। সেই 17 বছরে যাদেরকে দলীয়করণ করেছে, অনেকে ঝরে গিয়েছে, সিনিয়ররা জুনিয়ররা সবই একটা সময় মনে করেছে যে না, এই আওয়ামী লীগই হয়ে যায়, আওয়ামী লীগ ছাড়া তো আর কোনো পথ নাই, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবি, এভাবে করে নিজেকে সোপর্দ করে দিয়েছে, মনে না চাইলেও দিয়েছে এবং কালার খেয়ে গেছে, তারাও ফিরতে পারছে না। সবকিছু মিলে নতুন প্রজন্মকে দাঁড় করিয়ে তারপরে এই চেয়ারগুলি দেশের প্রয়োজনে কাজ করার জন্য তাদেরকে সেই উদ্যোগ কি আপনাদের মধ্যে আছে? আমি একটা বলি, আমলাতন্ত্র কিংবা পুলিশে যে বিএনপির পক্ষ থেকেই কথা এসছে, শেষই বলছিল যে তারা কথা শুনছে না। আমার প্রশ্নটা হলো, সেগুলোকে নতুন করে রিবিল্ড করবার জন্য যে আয়োজনটা, শুরুটা করার দরকার, সেটা কি বিএনপির মধ্যে আছে? একদিনে হবে না, এটা হবে না কেন? প্রস্তুতি নিতে আমার প্রশ্নটা ওই জায়গা না। প্রশ্নটা একদিনে হবে না, সেটা আপনিও জানেন, আমিও জানি, শিশুও জানে, সবাই জানে। আমার প্রশ্নটা হলো, সেই শুরুটা কি হয়েছে? মোটিভেশনাল যে প্রোগ্রাম, না আমি যদি আমি বলি আপনাকে আপনি কিন্তু সবাইকে কিন্তু আপনি পরিষ্কার করতে, সব আগাছা কিন্তু, সব জঞ্জাল কিন্তু পরিষ্কার করতে পারবেন না। আপনাকে জঞ্জালের ভিতরে কেটে দিতে হবে, যাতে আস্তে আস্তে শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে এক সময় ঝরে পড়ে এবং নিচের থেকে আপনাকে ওই আবার নতুন করে আমাকে করতে হবে, নার্সিং করতে হবে। এই নার্সিং করে এটা সময় লাগবে। এই সময়টার সেই সময় কি আপনাকে মনে হয় দেবে ফ্যাসিবাদী শক্তি? ফ্যাসিবাদী শক্তি যে দিবে না সেটা যেমন ঠিক, তখন আপনাকে এই পক্ষে দেশ বাঁচানোর জন্য এই যে আবার এই যে এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, আবার যারা এই দেশপ্রেম দেখাইলো, বিএনপি বলেন, এসব একসাথে আবার জীবন দেবে। না দিতে হবে তো, এরকম জীবনই দিয়ে যাবে মানুষ। না জীবন দিয়ে যাবে না, আপনাকে তার মধ্যে দিয়ে আপনাকে তো ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আগাইতে হবে, তো একটা নতুন প্রজন্মকে দাঁড় করাইতে হবে, এইগুলো সাফ করে ক্লিয়ার করে আবার নতুন প্রজন্মকে সামনে আনতে হবে, এনে দিয়ে তারপরে দেশটাকে এগিয়ে নিতে হবে। এটা কিন্তু অনেক সময় লাগবে। আমি বলি, এখন যে ফ্যাসিবাদ যা করে গেছে আমাদের দেশে, ফ্যাসিবাদ যে শিকড়ের মধ্যে দিয়ে আজকে যারা যে ডালপালা গজিয়ে তারা আজকে এত
বড় সেই বৃক্ষ যেটাকে বলে যে বনসাই হয়ে গিয়েছিল, সেটাকে কিন্তু আপনি তো সহজে কিন্তু আপনি এটাকে মারতে পারবেন না। আপনি এইটাকে আপনি দেখেন এখনই তো কতগুলি প্রশ্ন, কতগুলি সেক্টর ওপেন করলো, সব সেক্টরে লীগ জড়িত, লীগরা আছে। আপনি কোনটা ধরে কোনটা ধরবেন? ধরতে হলে তো আপনাকে সেইখানে তো আপনার লোক লাগবে, লোকই তো খুঁজে পাচ্ছেন না আপনি তো লোক খুঁজে পাবেন না, কারণ তারা তো সেই রাজনীতি করতে পেরেছে 17 বছর। আপনি 17 বছর, হ্যাঁ আমি একটা কথা বললে অনেকে খারাপ মনে করবে যে এই যে জবরদস্তি, এই দেশটা জবরদস্তি করে দেশ চালাইতে গিয়ে এই দেশটাকে একটা জবরদস্তির একটা আখড়া বানায় ফেলছে। জবরদস্তি ছাড়া এই দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। অর্থাৎ সেই ক্ষেত্রে ফ্যাসিবাদেই ফিরে যাইতে হয়, কিন্তু ফ্যাসিবাদে তো ফিরে যাওয়া যাবে না। সুতরাং আপনি তো একটা পড়ছেন একটা মারাত্মক গ্যারাগলের মধ্যে, সেইখানে আইসা একটা বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড়িয়ে আজকে প্রায় 9,38,000 কোটি টাকার একটা বাজেট দিয়ে ফেলছে, যে বাজেটের মধ্যে দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছে এদেশে শিক্ষা খাতকে দাঁড় করিয়ে দিবে, এদেশে জলবায়ু ফেস করার জন্য বিশাল একটা অঙ্ক সামনে এনেছে। তারপরে স্বাস্থ্য খাতে যাতে আমাদের বিদেশের কাছে যেতে না হয়, স্বাস্থ্য খাতকে ডেভেলপমেন্ট করার জন্য যে এটা একটা ড্রিমিং প্রজেক্ট তিনি হাতে নিয়েছে। আমি মনে করি আল্লাহ যেন তাকে সেই তৌফিক দান করেন। এগুলি প্রয়োজন, খুব প্রয়োজন এই দেশকে বাঁচানোর জন্য এইভাবে এগিয়ে যাওয়া, কিন্তু সেটার জন্য সহযোগিতা করতে হবে আমাদেরকে। এই যে আমরা যারা আজকে এনসিপি বলি কিংবা জামাত ইসলাম বলি, আমি দয়া করে সবার কাছে অনুরোধ করব, প্লিজ লুক অ্যাট ইউর ব্যাক এবং দেখেন আপনি ফ্যাসিবাদের চেহারাটা দেখেন। ফ্যাসিবাদ কিন্তু আপনাকে যে ডাক থেকে কিন্তু পেছন থেকে কিন্তু আবারও কিন্তু ফলো করতেছে। সুতরাং একবার যদি আপনাদের ভুলের কারণে, আমাদের ভুলের কারণে যদি এই ফ্যাসিবাদ যদি আরেকবার যদি কোনো রকমভাবে সুযোগ পায়, তাহলে কিন্তু রক্ষা নাই, কারণ কোনো রাজনীতিতে কোনো কাজ হবে না। আপনি কিন্তু প্লিজ ইউ রিমেম্বার, এবং যার জন্য আপনাকে রাজনীতি করেন দেশের ওই যে ভালোটার জন্য করেন, কিন্তু একেবারে গোরামি করবেন না। গোরামি করে যদি কোনো আপনি মনে করেন যে এই মাটিকে আমরা আবার বর্গা দিব, এই সমস্ত রাজনীতি বাদ দিতে হবে। দেশের মাটিকে ভালোবাসেন, আসেন দেশের মাটিকে ভালোবাসে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করি, এবং একটা 5টা বছর তো 5 বছর একটা ভালো কিছু করতে পারলে ধন্যবাদ, সেটা আপনার কাছে আসবো আবার, সেটা নিয়ে তো বাংলাদেশের মানুষই তো সেটা ভোগ করবে।